আজকের ভিডিওটা মূলত ভিডিও এডিটরদের জন্য। যারা ভিডিও এডিট করার জন্য একটা পিসি বিল করবেন ভাবছেন, তাদের এই ভিডিওটা দেখে বাইং ডিসিশন নেওয়া উচিত। আজকে আমরা কিউবিটস এর এই পাওয়ারফুল মিনি পিসি লানিয়া R7 এ ভিডিও এডিটিং এর জন্য প্রোডাক্টিভিটি টেস্ট করব। পাশাপাশি এই ডিভাইসে 3D মডেলিং প্লাস আফটার ইফেক্টে অ্যানিমেশনের কাজগুলো কেমন করা যাবে সেটাও দেখাবো। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। তো প্রোডাক্টিভিটি টেস্ট করার জন্য লানিয়া R7 এর যে ভেরিয়েন্টটি আমি নিয়েছি, যাতে সিপিইউ হিসেবে রয়েছে AMD Ryzen 7 7840HS প্রসেসর, সাথে ইন্টিগ্রেটেড জিপিইউ Radeon 780M গ্রাফিক্স, এবং এখানে দেখা যাচ্ছে বেস স্পিড 3.80 GHz, অ্যান্ড এটা যদি আপনি ওভারক্লকিং করেন তাহলে 5.1 GHz পর্যন্ত বুস্ট করবে। এবং এই প্রসেসরের কোর হচ্ছে 8টা এবং থ্রেড হচ্ছে 16টা। অ্যান্ড মেমোরি হিসেবে আমি নিয়েছি 16GB প্লাস 16GB, টোটাল 32GB DDR5, 5600 MHz র্যাম, এবং এখানে স্পিড দেখা যাচ্ছে 5600 মেগা ট্রান্সফার পার সেকেন্ড, এবং দুটি স্লটই আমি ইউজ করেছি, এবং হার্ডওয়্যার রিজার্ভ রয়েছে 2.1GB, এবং 32GBর মধ্যে 24.5GB অ্যাভেলেবেল রয়েছে কারণ আমার সিস্টেম রান আছে। এবং স্টোরেজের জন্য আমি ইউজ করেছি ওয়েস্টার্ন ডিজিটাল ব্ল্যাক SN770 1TB SSD, Wi-Fi 6, অ্যান্ড জিপিউর কথা তো বললাম 780M জিপিইউ, এবং এটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড জিপিইউ, এবং এটা DirectX ভার্সন হচ্ছে 12। এখানে দেখতে পাচ্ছি আমরা ওর শেয়ার্ড, যেহেতু এটা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স তাই ও র্যাম থেকে শেয়ার্ড মেমোরি নিয়ে নেবে। এবং এখন টেম্পারেচার দেখাচ্ছে জিপিইউ 35°C। তো প্রথমে আমি প্রিমিয়ার প্রো 2024 এই ভার্সনটি ইনস্টল করে নিয়েছি। তো এখানে আমি হচ্ছে কাজ করব, নিউ একটা প্রজেক্ট ফাইল ওপেন করব, এবং প্রিমিয়ার প্রোতে আমি এই র ভিডিওটি নিয়ে কাজ করব। এবং এই ভিডিওর ডিটেলস যদি আমি বলি, এটা লেন্থ হচ্ছে 11 মিটার মতো, এবং ফ্রেম উইথ হচ্ছে 3840, ফ্রেম হাইট হচ্ছে 2160, মানে হচ্ছে এটা 4K ভিডিও, এবং ডেটা রেট হচ্ছে 1,20,054 kbps, আর টোটাল বিট রেট হচ্ছে 1,21,590 kbps, ফ্রেম রেট 50। তো মোটামুটি বলা যায় অনেক হাই রেজলিউশনের একটা ভিডিও। তো এটা নিয়ে মূলত আমি আজকে কাজ করব। তো এটা হচ্ছে আমি ড্র্যাগ করে এবং এই 4K ভিডিওটা কেমন এডিট করা যাবে সেটাই আমি দেখছি, এবং ইনিশিয়াল আমি 1 মিনিটের মতো দেখব। এবার আমি 1 মিনিট প্রক্সি অফ করে এটার প্লেব্যাক স্পিড দেখব, এবং এই 4K ভিডিও 1 মিনিট প্লেব্যাক হওয়ার পরে আমরা এখন পর্যন্ত কোনো ফ্রেম ড্রপ পাইনি। আমরা হচ্ছে এবার প্রক্সিটা অন করে আরেকবার 1 মিনিট প্লেব্যাক করব, দেখব কোনো ফ্রেম ড্রপ হয় কিনা। এবং এই প্লেব্যাকের সময় আমাদের সিপিইউ জিপিইউর ইউজেস খুবই ডিসেন্ট ছিল। আমি এই 4K ভিডিও 1 মিনিট প্রক্সি অন করে প্লেব্যাক করে দেখেছি, এখানেও আমি কোনো ফ্রেম ড্রপ পাইনি। তো এবার আমি প্রথম 1 মিনিট রেন্ডার করে দেখব রেন্ডার স্পিড কেমন পাওয়া যায়। এবং আমি দেখতে পাচ্ছি আমার 1 মিনিটের 4K ভিডিও রেন্ডার হতে মাত্র 30 সেকেন্ডের মতো লেগেছে। তাই বলা যায় ছোট ফর্ম ফ্যাক্টরে এই জিপিইউ প্লাস এই সিপিইউ খুবই ডিসেন্ট একটা পারফরমেন্স আমাকে দিয়েছে। এবার আমরা ব্লেন্ডারে কিছু 3D মডেলিং করে দেখব যে আমাদের লানিয়া R7 মিনি পিসি কেমন পারফরমেন্স দেয়। এর জন্য আমি ব্লেন্ডার 4.3 সফটওয়্যারটি ইনস্টল করেছি, এটা আমি ওপেন করব। তো আমার মডেলিং করা মোটামুটি শেষ। তো এই মডেলিং করার সময় আমি খুবই স্মুথ একটা পারফরমেন্স পেয়েছি, আমি কোনো ল্যাগের সম্মুখীন হইনি। বাট আপনি যদি 3D অ্যানিমেশনে কাজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি ল্যাগের সম্মুখীন হতে পারেন। তো আপনি যদি এরকম 3D মডেলিং করতে চান সেক্ষেত্রে খুব স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন, এবং 3D মডেলিং খুব ভালোভাবেই এই মিনি পিসিতে আপনি করতে পারবেন। এবার আমরা আফটার ইফেক্টে কিছু অ্যানিমেশনে কাজ করে দেখব। আমরা সেই জন্য আফটার ইফেক্ট 2023 এই সফটওয়্যারটি ইনস্টল করেছি। এখানে আমি একটা ইন্ট্রোর কাজ করব, এটা 18 থেকে 20 সেকেন্ডের ইন্ট্রো হবে। তো দেখা যাক এটা কেমন পারফরমেন্স দেয়। এবং এই 18 সেকেন্ড আমি রেন্ডার করে দেখব, এবং আমার ফ্রেমগুলো খুব দ্রুত রেন্ডার করে নিচ্ছে। এখানে 542টা ফ্রেম হয়েছে 18 সেকেন্ডের ভিডিওর জন্য।
এবং হ্যাঁ, রেন্ডার স্পিড খুবই ফাস্ট। আমার 18 সেকেন্ডের রেন্ডার মাত্র 10 সেকেন্ডে হয়ে গেছে। তো আপনি চাইলে মিড রেঞ্জের যেসব অ্যানিমেশন রয়েছে, ভিএফএক্স এর কাজ রয়েছে, আপনি আফটার ইফেক্টে করতে পারবেন। তো আমি সাজেস্ট করব লানি R7 এই মিনি পিসি আপনার ভিডিও এডিটিং এর জন্য একটা গুড অপশন হবে। আপনি চাইলে 8GB বা 16GB দিয়েও ভালো পারফরমেন্স পাবেন। আমাদের বাজারে এখন 8GB, 16GB, 500GB, সাথে 1TB SSD এইভাবে ভেরিয়েন্টগুলো সেল করা হচ্ছে। আপনি চাইলে যে কোনো একটা পারচেস করতে পারছেন এবং আশা করি এটা থেকে খুব ডিসেন্ট একটা পারফরমেন্স আপনি পাবেন। তো এই ছিল আমাদের অ্যানালাইসিস। আমাদের পাওয়ারফুল মিনি পিসি লানি R7 আপনার ভিডিও এডিটিং জার্নিকে কতটা কমফোর্ট করবে সেটা আমরা দেখালাম। আপনার যদি ভালো লাগে এটা এখনই পারচেস করতে পারছেন। 3টি ভেরিয়েন্ট এখন অ্যাভেলেবেল আছে আর প্রাইস শুরু হচ্ছে মাত্র 57,999 টাকায়। আর বাজেটের সাথে কম্পেয়ার করলে এই মিনি পিসি লানি R7 আপনার জন্য ওর্থ ইট। কারণ এই বাজেটে একটা ডেস্কটপ বিল করতে গেলে এটার মতো স্পেক্স অ্যান্ড পারফরমেন্স পাওয়া যাবে না। আর এই মিনি পিসি পোর্টেবল, ক্যারি করা ইজি অ্যান্ড সহজে যে কোনো জায়গায় ইনস্টল করে ইউজ করা যায়। আর হ্যাঁ, বিজয় দিবস উপলক্ষে পুরো ডিসেম্বর মাস জুড়ে যে কোনো কিউবিটস এর ডিভাইস পারচেস করলেই পাচ্ছেন ফ্ল্যাট 2000 টাকা ডিসকাউন্ট। এছাড়াও স্টুডেন্টরা পাবেন সারা বছর ব্যাপী 1000 টাকা ডিসকাউন্ট। পারচেস করতে ভিজিট করুন myqubits.com এই ওয়েবসাইটে। আপনি যদি চান এই ডিভাইস নিজে বেঞ্চমার্ক করে ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি টেস্ট করে তারপর বাইং ডিসিশন নিতে অবশ্যই পারছেন। সেক্ষেত্রে চলে আসুন আমাদের অ্যাড্রেসে। আমাদের অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার, লেভেল 11, মিরপুর 2, ঢাকা। আপনার যতক্ষণ খুশি এতে আপনি প্রোডাক্টিভিটি টেস্ট করে আপনার বাইং ডিসিশন নিতে পারবেন। আর এই মিনি পিসি পারচেস করলে আপনি পাচ্ছেন বাজারের সেরা আফটার সেলস অফার। অর্থাৎ এই ডিভাইস পারচেস করলে আপনি লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন। যতদিন এই ডিভাইস ইউজ করবেন এটা ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি দিবে কিউবিটস। এছাড়াও আছে 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি, 45 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 7 দিনের ফুল রিফান্ডের সুবিধা। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে।